আজকে রাজাপুর ভিলেজ কাউন্সিলের ভিলেজ কমিটির অন্তর্গত আজকে 1 নম্বর ওয়ার্ডে আমাদের গৌতম দাদার বাড়িতে আজকে যে উঠান সভার মাধ্যমে যে পিপরামথায় যে যোগদান, এই যোগদানে আজকে যারা এখানে 17 জন ভোটার আজকে আমাদের সাথে এখানে সামিল হয়েছেন, সবাইকে আমি আন্তরিকভাবে পিপরামথা এবং টিসে পরিবার থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এবং একটি কথাই আমি বলতে চাই, আমাদের কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে এই বছর আমরা 10,898 ভোটে আমরা জয়লাভ করি, বেশি পেয়ে। অনেকেই বলেছিল কাঠালে মির্জা রাজাপুর কেন্দ্রে মুসলিম হিন্দু বাঙালি মিলে প্রায় 10,000 মতো ভোট আছে, এখানে হিন্দু বাঙালি মুসলিমরা ওনারা পিপরামথায় ভোট দেবেন না, তাই এখানে পিপরামথা কোনোদিন পাস করবে না, অনেকেই বলেছিল। কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করে শুধু পাসই নয়, সেই পাসটা সমস্ত সাউথ এবং গোমতী ডিস্ট্রিক্টের যে 8টা এডিসির যে সিট আছে, সেই সিটের মধ্যে সর্বাধিক ভোটে আমরা পাস করে দেখিয়ে দিয়েছি যে এটা সম্পূর্ণ ভুল ছিল, মিথ ছিল। সবচেয়ে বেশি ভোট পেয়ে আমরা জয়ী হয়েছি। যে জায়গাতে কিল্লা বাগমাতে শুধু ট্রাইবেল, অন্যান্য সিটে শুধু ট্রাইবেল বাঙালি ভোটার খুব কম, ওই জায়গাতেও এত ভোটের মার্জিন নিতে পারিনি, যেই মার্জিনে আমরা এই মির্জা কাঠালিয়া থেকে জিতেছি। এর থেকে একটা জিনিস আমরা বিশ্বাস করতে পারি যে জনগণের কাছে যদি আমরা গিয়ে যদি বাস্তব জিনিসটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করি, তাহলে জনগণ অবশ্যই আপনাদেরকে সুযোগ দিবে। গতবার আমরা 350 ভোটে হেরেছিলাম, আমি নিজেই প্রার্থী ছিলাম, কিন্তু এইবার আমরা 350 ভোটে হেরেছিলাম, সেই জায়গাতে এবার প্রায় 11,000 কাছাকাছি ভোটে আমরা জয়ী হয়েছি। 21,000 উপরে ভোট পেয়েছি, 22,000 কাছাকাছি, অর্থাৎ গতবার 13,000, এবার আরো 8-9,000 ভোট বেশি পেয়েছি, ডাবল। তো এই যে এত বড় জয়, সেই জয়টাকে আমি কিভাবে এখন আপনাদেরকে এর পরিবর্তে কিছু ফিরিয়ে দিতে পারবো, সেটা নিয়ে আমার সবসময় চিন্তা থাকে মাথায়। সেই জন্য আমি যেই দিন শপথ গ্রহণ করছি, পরের দিনই আমি সরকারি অর্ডার অপেক্ষা না করে, যে স্কুলটা ছিল ওই এলাকা কিন্তু বাঙালি এবং পিপরাসার সবাই মিশ্রিত এলাকা, কালীখোলা, ওখানের স্কুলটা প্রায় 2-3 বছর ধরে ছাদ নেই। সঙ্গে সঙ্গে আমি সবচেয়ে সুপার ক্লাস স্কুল এবং সেটার কনস্ট্রাকশন একদম সুপার ক্লাস ভাবে এখনো আমরা করছি, তো এই এলাকাটা আমি করে দিয়েছি এবং সেটা আমি 12 তারিখে সেটা সম্পূর্ণ কমপ্লিট এবং সবচেয়ে সুন্দর একটা স্কুল হবে এই আমাদের এলাকায়। ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব, অসম্ভব কিছু নয়। এবং আরো একটা জিনিস, সবাই বলেছিল রাজাপুরে আমরা জিতবো না, রাজাপুর ভোট কেন্দ্রের মধ্যে পঞ্চায়েতে মাত্র আমরা 15-20টা ভোট বিজেপি থেকে কম ছিল, আর আরেকটা ভোট কেন্দ্রের মধ্যে আমরা জয়ী হয়েছি, কমসে কম 100 ভোটের বেশিতে জয়ী হয়েছি, তো না অনেক বেশি ভোটে আমরা জয়ী হয়েছি। আরেকটা ভোট কেন্দ্র মোটামুটি প্রায় 30-40টা ভোট ডিফারেন্স ছিল। তো এর থেকে বোঝা যায় ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, আর ইচ্ছা আমাদের থাকা দরকার। আমি বিজেপির বিরুদ্ধে কিছুই বলবো না, সিপিএমের বিরুদ্ধেও আজকে কিছুই বলবো না, কিন্তু একটা জিনিস আমি এটা বলতে পারবো, রাজ্যের মধ্যে আজকে যে অশান্তির বাতাবরণ, সেটা কখনোই আমাদের ভবিষ্যতের জন্য কাম্য নয়। এই অশান্তির বাতাবরণ আগে এই রাজ্যের মধ্যে ছিল না, আগে থাকলেও অন্যরকম ছিল, কিন্তু এখন কৃত্রিমভাবে অশান্তি হচ্ছে। আগে ছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন কৃত্রিমভাবে যে জায়গাতে অশান্তি নেই সেখানেও অশান্তি ফেলানোর চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গতে গিয়ে দেখুন কি হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে সরকার করে দেওয়া হচ্ছে। তো মহারাজার আদর্শ সেটা নয়, মহারাজার আদর্শ হচ্ছে এটা সংহতি, এবং সংহতির মাধ্যমে শান্তি, এবং শান্তির মাধ্যমে উন্নয়ন। এবং এটা বাস্তব। এডিসি এলাকার মধ্যে
যেটা ট্রাইবেলদের জন্য রিজার্ভ যে এরিয়া করেছে সেই এডিসি এলাকার মধ্যে সেই উন্নয়ন হয়নি, সেটা বলা তো কোনো বাঙালির বিরোধী নয়। সেটা বলা কখনোই, আমি যদি বলে আমার পাশের গ্রামটা খুব খারাপ হচ্ছে, এটার উন্নতি লাগে, তাহলে এটা কি কারোর বিরুদ্ধে গেছে না, কিন্তু এটাকে ভুল বোঝানো হচ্ছে। তো এখানে এডিসির সার্বিক উন্নয়ন যদি না হয়, রাজ্যের উন্নয়ন হবে না এডিসিকে বাদ দিয়ে। কারণ এডিসি বৃহৎ এলাকা, 7,000 বর্গ কিলোমিটার এলাকা। এই বৃহৎ এলাকার মধ্যে কি আছে? ডুম্বুর জলাশয় আছে। এই বৃহৎ আমাদের এলাকাতেও তো এই মুন্দারিয়া বান টান বিভিন্ন কত প্রাকৃতিক সৌন্দর্য কত কিছু আছে। এইগুলিতে যদি টাকা আমরা যদি খরচ করে সরকার যদি সেগুলিকে আরও প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে সেগুলোকে আরও উন্নয়ন করা যায়, টাকা খরচ করে যদি আরও ডেভেলপমেন্ট করা যায়, তাহলে তো এখানে ট্যুরিজম আসবে। ট্যুরিজম আসলে, পর্যটন আসলে তো আমরাই এখানে কিছু না কিছু, সবাই তার চাকরি পাবে না। না, এখন মিস কল দিলে চাকরি পাইব কইলে তো এটা আলাদা ব্যাপার। এখন আমি আজকে কয়ে যাবো সবাই এক লোক চাকরি দিব, নেতারা তো অনেক কিছুই কয়, কিন্তু এই মিথ্যা কথা আমি কইতাম না। ভোট না দিলে দেখ, আমি বাস্তব যেটা সেটাই কমু। বাস্তবে তো সব 16 লাখ এডিসির মধ্যে লোক আছে, রাজ্যের মধ্যে 40 লাখ চাকরি দিতে পারবেন, এটা কোনদিন সম্ভব না। কিন্তু একটা রোজগারের পরিবেশ, যেটা রোজগার করার যেটা সুযোগ সুবিধা, সেটা তো আমরা করে দেওয়া যায় না। সেটা থাকার জন্য তো সঠিক নেতৃত্ব এবং শান্তি তো থাকা দরকার না। তো আমি মনে করি গত 5টা বছরে তীব্রমথা আসার পর আমাদের কাছে ফান্ডের অভাব ছিল, আমাদের কাছে টাকা পয়সা এমন আমাদের এডিসির কাছে তেমন নেই, যেটা আমরা করার ইচ্ছা আছে সেটা আমরা করতে পারি না ঠিক মতো। কিন্তু সেটা করতে না পারলেও আমরা করার ইচ্ছাটা কিন্তু কম নয়, করার যথেষ্ট চেষ্টা করেছি এবং সেটা করার জন্য আমরা আরও দাবি করছি কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, 5টা বছরে কিন্তু এডিসি এলাকাতে কোনো সন্ত্রাস হয়নি, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তীব্রমথা জয় হওয়ার পরেও কোনো বিজেপির বাড়িঘরে আক্রমণ হয়নি। আর যদি করেও থাকে, আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ গিয়ে সেটা প্রতিবাদ করেছি, আমরা নিজে প্রতিবাদ করেছি, এমন হতে হবে না। কিন্তু আপনারা দেখুন বিজেপি জিতলে কি হয়। এখন যদি এডিসি যদি বিজেপি জিততো, এখন কত ঘর বাড়ি পুরা গেল, হইলে কত কিছু হইলে দেখেন এই পশ্চিমবঙ্গে কি হয়েছে।